দক্ষিণ ত্রিপুরার আমতলী এলাকার বাথানমুড়া গ্রামে চাঞ্চল্যকর অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার জেরে একটি পরিবারের উপর নৃশংস হামলার ঘটনা সামনে এসেছে। অভিযোগ, ১৯ নম্বর আমতলী গোলাঘাটি কেন্দ্রের বিজেপি দলের ৮ নম্বর বুথের সভাপতি সঞ্জিত দেববর্মার বাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। সে সময় ঘরের ভেতরে ছিলেন তিনি, তার স্ত্রী গোলাপী দেববর্মা এবং ৪ বছরের শিশু সন্তান। হঠাৎ আগুনে চারিদিক ঘিরে ধরলে কোনো রকমে সন্তানকে কোলে নিয়ে এবং স্ত্রীকে সঙ্গে নিয়ে জ্বলন্ত বাড়ি থেকে বেরিয়ে জঙ্গলের দিকে দৌড়ে পালিয়ে প্রাণ বাঁচান তারা। এই ঘটনায় পুড়ে যায় বসতঘরের বড় অংশ, দরজা জানালা, এমনকি বাড়ির ঠাকুর মন্দিরও রক্ষা পায়নি আগুনের লেলিখান শিখা থেকে। পরে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। শনিবার সকালে সংবাদ মাধ্যমের সামনে সঞ্জিত দেববর্মা প্রশ্ন তোলেন, রাজ্যে কি তবে সাধারণ মানুষের নিরাপত্তা আর নিশ্চিত নয়? রাজনৈতিক মতভেদ কি এখন প্রাণনাশের কারণ হয়ে দাঁড়াচ্ছে? ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে, স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। পাশাপাশি উঠছে একের পর এক প্রশ্ন, আইন শৃঙ্খলা পরিস্থিতি কি ভেঙে পড়েছে? রাজনৈতিক মহলের একাংশের মতে এই ধরনের অভিযোগের যদি সত্য হয় তবে তা গণতন্ত্রের জন্য অত্যন্ত উদ্বেগজনক ইঙ্গিত। বিরোধীরা দাবি করছে রাজনৈতিক প্রতিহিংসা এখন চরম পর্যায়ে পৌঁছেছে। যদিও ঘটনার সত্যতা যাচাই এবং দোষীদের শনাক্ত করতে প্রশাসনের ভূমিকা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সব মিলিয়ে আমতলীর এই ঘটনা শুধু একটি পরিবারের নয়, এটি এখন রাজ্যের আইন শৃঙ্খলা ও রাজনৈতিক সংস্কৃতির উপর বড় প্রশ্ন চিহ্ন তুলে দিয়েছে। আমরা বাড়িতে এসে আমরা ওয়ার্ড নাম্বার হইলে গ্রাম হইলে বাথামরা ওয়ার্ড নাম্বার 4, তারপরে আমি বুথ সভাপতি 8 নম্বর বুথে, এইখানে 8 নম্বর বুথে আমি বুথ সভাপতি। তারপরে আমার কালকা যে রাত্রে ঘটনা 7টা দিকে 7:30টার দিকে হইব, সামনে পিছন দিয়ে আমার গেটটা এমনি বাইরেতে শেষ বাইরের পরে আমিও একটু আমার 4 বছরের বাচ্চা আছে, বউ আছে, আমার লই আমরা বাগজি আর বাগজি পরে দেখি আমার বাড়িতে পেট্রোল দিয়ে পুরা ঘরে পুরা পেট্রোল দিয়ে আর ঠাকুর ঘর সবটি পুরাই দিয়ে লাইছে। পোড়া দেওয়ার পরে আমার বাড়ির পাশাপাশি লোক আসে, বাড়ির পাশাপাশি লোক আসে, আগুন টাগুন নিবাইছে। নিবার পরে তারপর আমি তো রাত্রে বাইকে রয়েছি, সকালবেলা আইসি, আর পুলিশে আসেনি এটা তো আর জানি না আমার। তারপর আমি তো বাইকে গেছি, এই সামনে গেটটা বাড়ি দেওয়ার পরে গেটটা ভাঙার পরে আমি বাইরে গেছি। তারপর বাড়ির মধ্যে পুরা পেট্রোল, সকালবেলায় দেখি ওই তো পেট্রোল তারপর বাড়ির পাশের লোক সব দিয়ে আসে, আমার আগুনটা নিবাইছে। আমি 4 বছর বাচ্চারা লইয়া আর পরিবার লইয়া আমি বাগান লাগছে, কি জান তো বাঁচানো লাগবো না, হলে তো আমরা বউ 4 বছর বাচ্চা পোড়া গেলে আর আমরা বউ জামাই পোড়া গেলে। এই কারণে আমি একটা বিজেপির একটা বুথ সভাপতি, এই কারণে আমার এটা গণতান্ত্রিক সভাপতিকরণের অধিকার আছে। যে ওই মথরা যে এরকম যে কাজ করছে, যে দেখি বালা কাজ করছে, আমরা রাজা কি শিক্ষা দিতেছে, হ্যাঁ আমরা মারানো লাগে নি করছে এটা। হ্যাঁ, এটা কি জাতিগতা, এটা মারানোর অবস্থা করছে। তো আমরা যে কষ্ট হয়েছে, আমরা কালকা বাচ্চা লইয়া, আমরা হাজবেন্ড লইয়া, আমরা কোন সময় আগুন লাগাই তারা মারে লিলে, আমরা কষ্ট করে বাঁচছি। এই কারণে এখন এই কাহিনীটা লইয়া এখন আমরা কইতে চাই যে আমরা রাজা কইছে, রাজা যে আমরা তো গণতান্ত্রিক দেশ, ঠিক আছে, গণতান্ত্রিক দেশ মধ্যে আমরা তো সবাই তো আগেও এডিসি কইয়া সবাই রাজা করে মানি, সবাই আমরা তো পার্টি করলে কি হয়েছে, রাজা তো সবাই মানি, কিন্তু রাজা কি এমন তাইনের পার্টিরা কি এমনই শিক্ষা দিতে আছে নাকি কিছু? 2023-এ আমার বাড়ি ঘরটা ভাঙাও গেছে, তিন সবটি গোবর দিচ্ছে। তারপরে গ্রামবাসী বই আছে, এটা কইছে তোমার বাড়িতে আবার নেক্সট টাইম এরকম না হইতো না, গ্রামবাসী কইছিল। আর এখন দেখি এখন আবার হয়েছে ওই তো 2026 এখন এডিসি বুথে এই ঘটনা ফাঁস হওয়ার পরে এখন তো আমি তো কেউ কইতে পারি না। রাত্রে তো আমি দেখছি না গেট বাড়ি দেওয়ার পর, আমরা তো 4 বছর বাচ্চা লইয়া আমি পরিবার লইয়া বাগছি, আমি তো কেউ চিনিও না, না। তারপর আমার বাড়ির পাশের লোক না আয়াসের আগুনটা নিবাইছে, আর বাড়ির মধ্যে পুরা পেট্রোল আর কোনো হুইয়াই নাই। আর আমরা বউ বাচ্চা ঘরের মধ্যে থাকলে তো আমরা মরে গেলে এটা কি রাজা শিক্ষা দিতেছে নাকি, তাই না, এটা কিছু কইতে পারি না। তারপর আমরা এদিকে যারা
মথারা যারা করে ইদানি থাংসা ইদানি থাংসা ইদানি থাংসা মথারা যখন থাংসা থাংসা করলে থাংসা তো কথা ইদানি থাংসা কথা আমি 8 নম্বর বুথ সভাপতি হই, আমি কেউরে আমি গিয়া গণতন্ত্র দিচ্ছি আমি কেউরে গিয়া কই সারা তুমি মাথা করো হে করো, আমি এই কথা কেউরে কই না। গ্রামের পাশে পাশে গ্রামের মানুষের জিনিস দেখো আমি সবাই লোকে মিলমিশা আছি, কিন্তু গ্রামের মানুষের লঙ্গে আমি কেউরে কই না তুমি এই পার্টি হাঁটো এই পার্টি ওটা। আমি যার যার পছন্দ হাঁটো, কেউর বাড়িতে কেউ না, যারা পছন্দ হইলে আমরা বিজেপিতে হাঁটবো, যারা পছন্দ না হইলে যার যার রাস্তা যাইবো, যার যার ভালোবাসা হয়। আমি কেউরে গিয়েছে দমকাইছি না ইয়ে হয়েছি না। কিন্তু এই 2023 এই ঘটনা 2026 এডিসি বুথ কালকা এই মানে ঘোষণা হয়েছে 17 তারিখে রেজাল্ট দেওয়ার পরে এই ঘটনা রাত্রেবেলা 17 তারিখে সকাল দিকে রেজাল্ট দিয়েছে, এই তো বিকাল টাইমে এরকম আমার ঘটনা। তো এটা কি থানচার কথা? তো গ্রামবাসী তো সবাই জানে, গ্রামবাসী তো সবাই জানে যে তাই কেউর সঙ্গে ঝগড়া করি না, পার্টিতে কেউর সঙ্গে আমি ঝগড়াও নাই, কেউরে গিয়ে কইছিও না কইরা। এটা তো সবাই গ্রামবাসী জানে। আর তারপরে গ্রামে আমার গ্রামবাসীর পাশে বাড়ির লোকইটা আমার বাড়ির মধ্যে আগুনটা নিভাইছে, তারপরে ঠাকুরঘরটা পড়া শেষ, আর ঘরের বাড়ির ভিতরে যা তো আছে পেট্রোল সব বন্ধ। এই কারণে এটা কি থানচার কথা হয়? যখন আমার এই যে কথাটা সবাই যে আমরা ত্রিপুরাবাসী, আমরা জনজাতির মধ্যে আমরা ত্রিপুরাবাসী জনজাতি হোক, তারপরে আমরা মথার দেবর্মা হোক, সবাই হোক, এটা একটু দেখি আমরা জনগণে একটু বিচার করে।